নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব শীতের সবজি দিয়ে শুক্তো রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। শুক্তো বানাবার জন্য এখানে আমি নিয়েছি অনেক কিছু সবজি। যেমন ধরুন, নিয়েছি বেগুন কেটে নিয়েছি, রাঙালু নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে মূলো নিয়েছি, আর আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর শিম নিয়েছি। আর এখানে আমি কেটে রেখেছি কাঁচকলা। কাঁচকলা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি হলুদ জলে, যাতে কালো না হয়ে যায়। মিক্সার জার নিয়েছি। এখানে আমি চীনাবাদাম দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, সাদা সর্ষে 1 টেবিল চামচ, পোস্ত দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কিছুটা জল দিয়ে দেব। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও দিতে পারেন, আর যদি বাদাম না থাকে চীনাবাদাম, কিছুটা চারমগজ দিয়ে দিতে পারেন। সবগুলো গ্রাইন্ড করে নিলাম জল দিয়ে। এইরকম একটা মশলা তৈরি করে নিলাম। এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চায়ের চামচ রাঁধুনি। এই রাঁধুনি দেওয়ার কারণে শুক্তোর স্বাদ দারুণ হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা আমি আগে দেখাইনি আপনাদের। উচ্ছে তো লাগবেই শুক্তো বানাতে গেলে। এখানে আমি 3টে ছোট ছোট উচ্ছে নিয়েছি, আর এই রকমভাবে কেটে নিয়েছিলাম। ভেজে আমি তুলে রাখলাম। আমি গ্যাস জ্বালিয়ে আমি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি শুক্তো বানাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো। এইরকমই লাল করে ভেজে নেব বা বাদামি করে। বড়িগুলো খুব বেশি গরম তেলে দেবেন না, তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তেলটা কম কম গরম থাকতে থাকতে দিতে হবে আর ভেজে নিতে হবে। একই তেলে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কিছু লবণ বা হলুদ দেব না, তাহলে জল আগের থেকে ছাড়তে শুরু করে দেবে। এই রকম হালকা বাদামি কালার এলে তুলে নেব। এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। আর তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চায়ের চামচ, আর রাঁধুনি দিলাম খুব সামান্য। আমাদের এই 5 ফোড়নগুলোতে রাঁধুনি খুবই কম থাকে, সেই জন্য রাঁধুনি একটু দিয়ে দিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখন কাঁচকলা, আলু, রাঙালু সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। সঙ্গে মূলোটাও দিয়ে দিয়েছি। এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর একটু বেশি করে কষে নিতে হবে। সেজন্য আমি আগের থেকে দিয়ে 3 মিনিট মতো কষে নেব আগে। ফোড়নের সাথে সবজিগুলো কষে নেওয়ার পরে দিয়ে দেব গাজর, আর দিয়ে দেব শিম। ভালো করে আবারও কষে নেব। খুব ভালো করে কষে নিতে হবে। পাঁচ মিনিট ধরে আমি কষে নেবার পরে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর 1 চায়ের চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর যে রাঁধুনিটা আমি নিয়েছিলাম, বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চায়ের চামচ রাঁধুনি নিয়েছিলাম। খুব ভালো করে কষে নেব মশলাগুলো দেবার পরে। আরও আমি 1 মিনিট কষে নিলাম। এখন আমি দিয়ে দেব পোস্ত, সর্ষে আর চীনাবাদাম যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চীনাবাদামের জায়গায় চারমগজও দিতে পারেন,
আর কাজু বাদামও দিতে পারেন, যেটা আপনাদের হাতের ধারে থাকবে সেটা দিতে পারেন, অসুবিধা হবে না। খুব ভালো করে কষে নেব। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। অনেকটা মশলা ছিল মিক্সার জারের মধ্যে, সেজন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম, মশলাটা যাতে নষ্ট না হয়। আবারও ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য অনেকটা শেষের দিকে দিতে হবে। এখন জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জলের সাথে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে পুরো দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন, আর তাহলে খুব ঘন হয়ে যাবে, সেই জন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব। 2 মিনিট রাখার পরে ভালোভাবে বয়েল এসে যাবার পরে আমি একটু নাড়াচাড়া করে দেব, ভালো করে ফুটে যাবার পরে। আর লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে লবণটা সব দিকটা যায়। দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পরে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। গাজর সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বড়ি। বড়িটা খুব কম সময় লাগে সেদ্ধ হতে, সেই জন্য একেবারে লাস্টে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 1 চায়ের চামচ চিনি আর ঘি 1 চায়ের চামচ। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। শীতের সবজি এমনিতেই ভালো মিষ্টি থাকে, সেজন্য আপনারা পছন্দ করলে দেবেন, নইলে স্কিপ করে যাবেন চিনিটা। খুব ভালো করে ঘি দেবার পরে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের শীতের সবজি দিয়ে শুক্তো অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে আমি সার্ভিং বলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, হলুদ দেওয়া হয়নি, তাতেও এত সুন্দর কালার এসছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে আর দেখতেও লাগছে। আর সামান্য সামান্য যেটুকু ঝোল আছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে ঝোলটা অনেকটা বসে যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।